হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি ফাহিম হাসান বলছি। আজ থেকে 30 বছর আগে খুব ভয়ঙ্কর জঙ্গলালা এলাকা মেহেন্দিগঞ্জ, সে জায়গায় বেড়াইতে গেছিলাম। তখন নানা নানু সবাই মিলে ওখানে বসে আমরা গরমের জন্য ওখানে বসে গল্প করতেছি। রাত্রিবেলা অন্ধকার, তখন এই এলাকাটা কোনো কারেন্ট ছিল না। তখন শুনলাম কেমন যেন শব্দ করতেছে। তখন আবার গল্প শুনতেছি। তখন সে সময় কেমন যেন শব্দ করতেছে। আবার কতক্ষণ পর আমি চুপচাপ বসে শরীরের পশম দাঁড়িয়ে উঠল আর খালি ভয় করতেছে। তখন আমি বললাম, কে এখানে? তখন আর কোনো শব্দ নেই, খালি আমরা এদিক ওদিক দেখতেছি, কাউকে দেখতে পাচ্ছি না। অন্ধকার, গরমের মধ্যে তালের পাখা দিয়ে বাতাস করতেছি আর এখানে বসে গল্প শুনতেছি। তখন সেই সময় আবার কতক্ষণ যাওয়ার পরে আবার হাসাহাসি করতেছি, কে এখানে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো শব্দ নাই। আবার চুপচাপ। তখন ভয়ে খালি তখন বললাম, শব্দ করতেছে, চুপচাপ পয়সা থাক। চুপচাপ পয়সা তখন লাইটের আলোতে এরকম অন্ধকার। সাতটা 8টার দিকে এরকম টাইমে গরমের মধ্যে দুয়ারে বসে সবাই তাদের পাতা দিয়ে বাতাস করতেছে তখন আবার দাঁড়িয়ে উঠতেছে, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে গাব গাছের দিকে ফলো করে দেখলাম, গাব গাছের নিচের থেকে কেমন যেন হাসাহাসি করতেছে। তখন ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে উঠতেছে। তখন আমাকে বললাম, আমার দেখো ওই গাব গাছের ওদিকের থেকে শব্দ আসতেছে, ওই গাব গাছের নিচের থেকে কেমন যেন শব্দ করতেছে। তখন চুপচাপ পয়সা দিলাম আর মামাকে লাইট মেরে দেখতেছি।
এমকি উমকি মাইরা, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না। তখন বলল কো, আমি কইলাম ওদিকে শব্দ আসতেছে। তখন এমনি পিছাইতে লাগলো। এক পর্যায়ে দেখে গাছ গাছের আঘাত থেকে হাসাহাসি করতেছে। তখন সবাই মিলে ওখান থেকে উঠে ঘরে চলে গেলাম দৌড়ে দৌড়ে ঘরে ঢোকার পরে তখন চুপচাপ ঘরে বসে রইলাম। তখন গরমের মধ্যে থাকুন যায় না, গরম কিরকম। তখন তালের পাখা দিয়ে ঘরের মধ্যে বসে বাতাস করতেছি, আর তখন চুপচাপ খালি এদিক ওদিক দেখতেছি। তখন বললাম মামাকে, মামা ওটা কি? চুপচাপ থাক। বলল কথা বলিস না। তখন চুপচাপ যাওয়ার পরে হয়ে রয়েছে। তখন আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আসা তখন বৈশা গল্প শুনতেছি। কতক্ষণ পরে আবারও দেখি হাসাহাসি করতেছে, কেমন যেন শব্দ করতেছে। তারপর আবার আমরা সবাই মিলে বাইরে বসে তখন গল্প শুনতেছি। তখন এই ভূতের কাহিনী তখন বলল মামা এরকম গাব গাছে দিচ্ছে ভূত থাকে। তখন আমরা কেউ দিনে দুপুরে গাব গাছে দিচ্ছে একা যাইতাম না, গেলেও সাথে 4-5 জন আমরা একসাথে হয়ে যেতাম গাছে। গাব গাছ তখন রাত্রিবেলা ওই গাছের থেকে কেমন যেন শব্দ করতেছে, ভয় লাগতেছে। ভয়ে কেউ এদিক ওদিক বাইরে বেরিয়ে যেতাম না। যে জায়গায় আমরা গিয়েছিলাম সে জায়গায় জঙ্গল, গাছগাছালি ভরা। এই গাছের নিচ দিয়ে রাস্তা, জঙ্গল এলাকা, জঙ্গলের মাঝখানে দেখা যাচ্ছে না, খুব ভয় লাগতো। সন্ধ্যা হইলেই কেমন যেন সুমসুম সুমসুম শব্দ করত, আর বলতো পুত 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 এরকম শব্দ করত। আর খালি আমরা এদিক ওদিক বেরছিলাম, কিসের শব্দ এটা? তখন মামারে বললাম, মামা এরকম কিসের শব্দ? কয় এই জায়গায় এরকমই শব্দ হয়। তখন এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। তারপর আমরা ভালো সেই দেখলাম তাল গাছের নিজের থেকে শব্দ আসতেছে, কিন্তু ওদিকে লাইট মেরে দেখি রাত্রেবেলা কোনো কিছুই দেখতে পাই না। এক পর্যায়ে দেখি শব্দ খালি সুমসুম সুমসুম শব্দ করতেছে। তখন নিচে দেখি কোনো কিছুই নেই। তখন উপর দিকে তাকিয়ে দেখি তাল গাছের নিচে কেমন যেন শব্দ করতেছে, উপরের থেকে শব্দ আসতেছে। তখন ওটা দেখে আমরা সবাই দৌড়ে ঘরে চলে গেলাম।
তখন আর বাইরে বেরোই নেই। তখন দৌড়ে ঘরে আসার পরে খাতা মোড় দিয়ে শুয়ে রইলাম গরমের মধ্যেই, আর ভয় লাগতেছে। তখন এইদিকে ওদিকে আর কোনো দিকে না তাকিয়ে আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করুন।